এখানে শোনো, এখানে লোক ছিল, খবর দিয়েছে, সব বেরিয়ে গিয়েছে, ঢুকে গেছে। এখানে লোক দাদা দাদা অনুব্রত মণ্ডল বেরিয়ে যাচ্ছেন, তিনি বেরিয়ে আসছেন, তিনি হলুদ রঙের একটি পাঞ্জাবি পরেছেন তিনি, এবং অনুব্রত মণ্ডল বেরিয়ে আসছেন। দর্শক, আজকে অবশেষে কেষ্ট গিয়েছিলেন, পুলিশ যে তলবটা করেছিল তাতে গিয়েছিলেন এসডিপিও অফিসে, দেখতে পাচ্ছেন। তো যেটা খবর সেটা হচ্ছে যে প্রায় 2 ঘন্টা ওখানে ছিলেন। কি হয়েছে জানি না, 2 ঘন্টা প্রশ্ন করা হয়েছে কিনা জানি না, 2 ঘন্টা প্রায় ওখানে ছিলেন। তারপর দাঁত বের করে হাসতে হাসতে বেরিয়ে আসেন, গাড়িতে উঠে চলে যান। দাঁতটা এখানে দেখতে পাননি, কিন্তু আমি দেখছিলাম অন্য জায়গাতে। আর গাড়িতে উঠে যেটা বলেছেন, দেখি হালচালটা একটু দেখি, মানে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে কিছু বলবেন, তো উনি বলেছেন, আমি এখানে আপনাদেরকে শোনাতে পারলাম না, উনি আমি দেখছিলাম অন্য মিডিয়াতে, বলেছেন যে দাঁড়ান হালচালটা একটু দেখি তারপর বলবো। এখনো উনি হালচাল দেখবেন, পুলিশের হালচাল দেখবেন, তারপর বলবেন। এর থেকে লজ্জার দুর্ভাগ্যের আর কি হতে পারে? পুলিশের কাছে এর থেকে লজ্জার দুর্ভাগ্যের আর কি হতে পারে? আজকে যেভাবে এতগুলো দিন চলে গেল, নন বেলেবল সেকশন নাকি আছে এই কেসে, নন বেলেবল সেকশন, তো উনি তো এলেন না, গড়িমসি করলেন, বেড রেস্টে ছিলেন, এইসব বলা হলো। তারপর এলেন, কি বেড রেস্ট, একেবারে আজকে যখন এসছেন ভালোই তো আছেন, সুস্থ হয়ে গেল। 5 দিনের বেড রেস্ট হয়েছিল, মানে ডাক্তার দিয়েছিলেন, সে 5 দিন যেতেই দেখলাম সুস্থ। কি রোগ রে ভাই? বেড রেস্ট 5 দিন, মানে 5 দিনের পরে একেবারে ফিট। তাহলে কি আদৌ রেস্টের কোনো প্রয়োজন ছিল, নাকি ওটাকে টাইম কেনা হচ্ছিল? তো উনি এলেন, তারপর আসার সময় নাকি আবার অন্য দিক দিয়ে ঢুকেছেন, পেছন গেট দিয়ে। এদিকে মিডিয়া ছিল তো, পেছন গেট দিয়ে ঢুকেছেন, আবার যাবার সময় অন্য এদিক দিয়ে বেরিয়েছেন, একেবারে বুক ফুলিয়ে। এতে হচ্ছেটা কি? এতে যেটা হলো, কেষ্ট তো গাল ভরা খিস্তি তো দিয়েইছেন পুলিশকে। এবার যেটা হলো সেটা হচ্ছে, পুলিশ যে কাজটা করলো বা যেভাবে কেষ্টর কেসটাকে দেখছে, পাবলিকের খিস্তি খাওয়ার কাজ করছে পুলিশ। এবার পাবলিকের খিস্তি খাওয়ার কাজ করছে যে কেষ্ট যদি ওই রকম খিস্তি দিয়ে পার পেয়ে যান, নন বেলেবল সেকশনে মামলা আছে, উনি গেলেন, দাঁত কেলিয়ে আবার বেরিয়ে আসছেন 2 ঘন্টা পরে, আবার বলছেন হালচালটা দেখি। উনি আবার হালচাল দেখছেন? আরে উনাকে তো দেখার কথা, এখন ভালো করে সবকটা শেখানোর কথা, উনি আবার এখন হালচাল দেখবেন, পুলিশের হালচাল দেখছেন। তার মানে পুলিশের কি হাল? তো এত খিস্তি দিয়েও যদি পার পেয়ে যান কেষ্ট, বা এত খিস্তি দেওয়ার পরেও কাঁচা কাঁচা খিস্তি, মা বউ তুলে খিস্তি, যদি এত খিস্তি দিয়ে পার পেয়ে যান কেষ্ট, তো পাবলিকের আর কোনো ভয় থাকবে? এবার তো পাবলিক খিস্তি দেবেন, মানে সাধারণ মানুষ তো এবার খিস্তি দেবেন। তো এই তো কেষ্ট এত খিস্তি দিয়েছে, ওর থেকে একটু কম দেবো, কমসে কম, তাহলেই তো হয়ে গেল। কেষ্ট যে লেভেলে খিস্তি দিয়েছেন, তার থেকে একটু কম দিলেই তো হয়ে যাবে। বেশি দিলে হয়তো বলবে তুমি তো ওর থেকে বেশি দিয়েছো, তখন হয়তো পুলিশ ধরতে পারে। তো কম দিলে কিছু বলার থাকবে না, কারণ কেষ্ট তার থেকে বেশি দিয়ে ছাড় পেয়ে গেছেন। তাকে 7 দিন 8 দিন সময় দেওয়া হয়েছে, তারপরে এসছেন 2 ঘন্টা দিয়ে বসিয়ে, এখন চা কফি খাইয়ে ছেড়েছেন কিনা কি জানে। 2 ঘন্টা তো প্রশ্ন করার তো কোনো প্রয়োজন না, 2 ঘন্টা এতক্ষণ রাখার তো কোনো প্রয়োজন নেই। কি 2 ঘন্টা রাখার কি প্রয়োজন রয়েছে? যেখানে পুলিশের একটা ব্যাপার, পুলিশের আইসির সঙ্গে কেসটা ঘটেছে, সেখানে 2 ঘন্টা কি? তাও আবার শুনছি কি ওর কোনো মানে ফোন টোন সিজও করা হয়নি। আইসির ফোনকে সিজ করা হয়েছে, যাকে ফোন করেছিলেন, কিন্তু ওনার নাকি কোনো ফোন সিজ করা হয়নি, নাকি বলা হচ্ছে যে ওনার ফোনে তো রেকর্ড হয়নি, সুতরাং কি দরকার আছে? পরে দরকার হলে যে কথাগুলো বলেছেন তার সঙ্গে যদি মানে স্বীকার অস্বীকারের কোনো ব্যাপার থাকে, তখন আমরা মিলিয়ে দেখে পরে ভাববো ফোনটা নেবো কি নেবো না। আর যেহেতু রেকর্ডটা হয়েছে পুলিশের এদিক থেকে, তার মানে এটা পরিষ্কার পুলিশের এন্ডে রেকর্ডটা হয়েছে, যেটা আমি প্রথম থেকে বলে আসছি। তো সেই জন্য পুলিশের আইসির ফোন নাকি সিজ করা হয়েছে। এইসব
আইসি একটা বিকল্প অন্য ফোনে রেকর্ড করেছিলেন, স্পিকার ফোন দিয়ে, এরকম একটা বলা, স্পিকার করে দিয়ে, লাউড স্পিকার দিয়ে অন্য ফোন থেকে রেকর্ড, এরকম বলা হচ্ছে। কি ফেস টাইমে কল করেছিলেন, মানে ফেস টাইম মানে যাতে রেকর্ড করা যায় না ডিরেক্টলি ফোন থেকে, সেজন্য কি করতে হয়, ফেস টাইমে ফোন করলে ফোনের স্পিকারে দিয়ে দিয়ে অন্য একটা ফোন থেকে রেকর্ড করতে হয়, সেটা নাকি করেছিলেন কৌশল করে। কেসটাও চেয়েছিলেন যে আমি ফেস টাইমে যত পারি গালাগাল দেবো, ধরতে পারবেন না, রেকর্ড হবে না। না, ফেস টাইমে রেকর্ড হয় না, ওই ফোনেতে সেম ফোনে কল রেকর্ড হয় না, যেহেতু আইফোনের একটা সিস্টেম রয়েছে সিকিউরিটি। তো সেই জন্য আইসি বা যারা করেছেন কল রেকর্ড, তারা তারাও কৌশল অবলম্বন করেছেন যে উনি ফেস টাইমে গালাগাল দেবেন, ভাবছেন রেকর্ড হবে না, ঠিক আছে আমি স্পিকার ফোনটা অন করে দেবো, মানে ফোনের স্পিকারটা অন করে দেবো, দিয়ে অন্য ফোন থেকে রেকর্ড করবো। তো এরকম কিছু একটা হয়েছে, তো সেই জন্য আইসির ফোনকে সিজ করা হয়েছে। এবার উনি ফোন করেছিলেন কি করেছিলেন না, তার কল লিস্ট বা কল রেকর্ড দেখার জন্য ফোনটা চেক করা হতে পারে, কিন্তু সিজ করার কোনো প্রয়োজন নেই। এটাও আর কি খুব মানে বেনিফিট দেওয়া হয়েছে। অন্যদের হলে দেখতেন অত অত বোঝার কোনো ব্যাপার থাকতো না, ডিরেক্টলি ফোন নিয়ে নেওয়া হতো, তোমার আপনি ফোন করছেন, দিন ফোন দিয়ে যান। আপনারা দেখেননি, আপনাদের ক্ষেত্রে হয় ফোনের হয়তো লিঙ্কই সেরকম নেই, কিন্তু ফোন সিজ করে নেওয়া হয় না, সামান্য কিছু হলে, কিন্তু কেসটো না। তো যাই হোক, এতদিন সময় দেওয়ার পরে কেষ্ট যেভাবে গেলেন, তাকে যেভাবে খাতির করা হলো, তারপর তাকে যেভাবে ছাড়া হলো, কেষ্টর বিরুদ্ধে মানে ব্যবস্থা নেওয়ার মুরদ পুলিশের নেই যা বুঝতে পারছি, বরং ওই আইসির বিরুদ্ধে ব্যবস্থা হয়তো হয়ে যাবে। আইসি হয়তো পাল্লাই পড়েছেন। আমার ধারণা, আমি প্রথম দিন বলেছিলাম যে আইসি যে রেকর্ড করা বা যে সামনে এসছে, এটা আইসি নিজের ইচ্ছাতে সবটা করতে পেরেছেন তা না। আমি বলেছিলাম যে নিশ্চয়ই উপর মহলের কারো একটা ইন্ধন আছে, তখন সেই ইন্ধন পেয়ে হয়তো করে ফেলেছিলেন। এখন যা অবস্থা, এখন আইসিডি বাস, কারণ আইসিডি এতটা ক্ষমতা নেই যে উনি রেকর্ড করে ওরা কাউকে ছাড়বেন বা এইভাবে ভাইরালটা হয়ে যাবে। কেউ না কেউ এখানে পলিটিক্যাল গেম খেলেছেন তাদের কোনো স্বার্থে, বা পাল্লাই পড়ে গেছেন আইসি পাল্লাই পড়েছেন বলতে আইসি কে গালাগাল দিয়েছেন, সেটা সত্যিই খারাপ লাগেছে আইসির কাছে, তো সেই হিসেবে তিনি রেকর্ড করতেই পারেন। এখন বলা হচ্ছে পারমিশন না নিয়ে কেন রেকর্ড, আরে গালাগাল দিবে পারমিশন নিতে হবে? কেউ পারমিশন দিয়ে অনুমতি দিয়ে রেকর্ড করার জন্য কেউ গালাগাল দেন? বা আমি রেকর্ড করছি আপনি গালাগাল দেন, কেউ এটা বাচ্চাদের মতো কথা না। এখন এইসব প্রশ্ন তোলা হচ্ছে, অনুমতি না নিয়ে কেন রেকর্ড করা হয়েছে। তো এখন যা অবস্থা, হয়তো কারোর এতে সাহস পেয়ে ওটা করেছিলেন আইসি, এখন আইসিটি মনে হচ্ছে বাঁশ হয়ে যাওয়ার কথা। আর ঘটনা ঘটার পরে পুলিশও তাৎক্ষণিক উদ্যোগটা ভালো দেখিয়েছিল, মানে সুমোটো কেস করে, মানে পুলিশের তরফ থেকে কেস করে এটাকে এগোনো। কিন্তু এখন যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, পুলিশের হাল খারাপ, মানে পুলিশ এখন পিছপা হাঁটছে, মিডিয়ার চাপে এখন হয়তো খানিকটা এগোনোর চেষ্টা করছে, যেন মনে হচ্ছে যে ছেড়ে দেওয়া কেঁদে মারছি। দেখছেন না, মিডিয়াকে নোটিশ করছে যে কেন ওই কল রেকর্ড বারবার শোনাচ্ছ, তার মানে পুলিশ নিজেই যেন ফেঁসে গেছে। আবার বলছি, কারো কথা শুনে করতে গেছেন, উপর মহলের কারো নির্দেশে করতে গেছেন, কেস স্টোরিটা ফাঁস করে দাও, তারপর দেখছি আমরা কি করতে পারি। এখন দিয়ে ফেসে গেছেন, মিডিয়াও ধরেছেন, আর মানে মিডিয়াও ধরেছে, পাবলিকও প্রশ্ন করছেন যে এত বড় খিস্তি কি করছে পুলিশের মুরদ কোথায়, প্রশ্ন তুলছে। এখন প্রেস্টিজে লাগছে সেই জন্য মিডিয়াকে ধরছে। কিন্তু আবারও বলছি, যেটা হয়েছে পাবলিক এবার মন খুলে খিস্তি দেবে, কিছু করার নেই, পুলিশের কিছু করতে পারবেন আপনারা, কি করবে, এটা তো উদাহরণ তৈরি করছেন আপনারা উদাহরণ তৈরি করছেন যে এত বড় খিস্তি দেওয়ার পরেও পুলিশের মুরদ নেই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। শোনাবো খিস্তিগুলো, যতই আপনারা বলেন যে এই রেকর্ড করে বারবার শোনাতে তো হবেই। পুলিশের এই যে মানে এটা একটু তো দেখাতে হবে তো লোককে যে পুলিশ কতটা মানে মেরুদণ্ডহীন। একটু শোনাই, বেশি শোনাবো না, যারা শুনেছেন তারা জানেন। একটু শুনুন কি হয়, পুলিশকে মা বউ তুলে বলেছেন কেষ্ট, তারপরেও একেবারে হলুদ রঙের পাঞ্জাবি পরে একেবারে দাঁত বের করে বেরিয়ে চলে যাচ্ছেন খাতির করে সোজা পার্টি অফিস। ছি। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 হ্যালো, বল। না আপনি কি বলছেন? আমি অনুব্রত মন্ডল বলছি, তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। যাচ্ছে তাই কথা বলা হয়েছিল, রটা যারা শুনেছেন তারা তো জানেন। এত কিছু পরেও পুলিশের হিম্মত নেই, ক্ষমতা নেই কেসটাকে ধরার, খুব দুর্ভাগ্যের, খুব লজ্জার। তবে এর মধ্যে যে খবরটা পেলাম সেটা হচ্ছে যে জাতীয় মহিলা কমিশন একটা নাকি চিঠি করেছে এখানকার পুলিশকে, যে এরকম মা বোনেদের মহিলাদের সম্মান নিয়ে এই যে বলা হয়েছে, কি ব্যবস্থা নেওয়া হয়েছে, 3 দিনের মধ্যে জবাবটা দিন।
3 দিনের মধ্যে জবাবটা দিন, নাহলে কিন্তু আমরা আমাদের মতো করে ব্যবস্থা নেব। সেটা জাতীয় মহিলা কমিশন সেন্টারের, তারা নাকি একটা চিঠি করেছে এখানকার পুলিশকে। তো দেখা যাক কি করে। তবে দর্শক, শেষে আবারও বলবো, যেটা আজকে দেখা গেল, তাতে করে পুলিশ কিন্তু আবারও খিস্তি খাওয়ার কাজটা করলো। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।